আগামী সপ্তাহ থেকে পুরোদমে পে কমিশনের নতুন অফিস হবে, নতুন অফিসেই তারা কার্যক্রম করবে এবং কার্যক্রমগুলি চালু থাকবে। এখন বিষয় হচ্ছে আমরা যতটুকু অগ্রগতি পেয়েছি যে পে কমিশন তাদের নিজস্ব গতিতেই কাজ করছে এবং ভিতর থেকেই বলা হয়েছে যে পে কমিশনের কোনো মিটিং এর তারিখ বাহিরে প্রকাশ করবে না। যদি কখনো প্রকাশ করা হয় সেটার আপডেট আপনারা জেনে যাবেন। আপনারা বারবার প্রশ্ন করেন যে প্রথম মিটিং কবে, দ্বিতীয় মিটিং কবে, এই প্রশ্নগুলি আপনারা করবেন না। আমাদের মিটিং কবে হলো কি হলো এগুলি আমাদের দরকার না। মিটিং দিয়ে আমরা কি করবো? আমরা কি মিটিং এ থাকবো নাকি মিটিং এর ভিতরে কি আলোচনা হয়েছে সেগুলি আমাদেরকে বলবে? আপনারা এই যে কিছু অযৌক্তিক কথা বলেন, এই কথাগুলি আপনারা বলবেন না। মিটিং কমিশনের দায়িত্ব, কমিশনের নিজস্ব নিয়মে মিটিং হবে, সভা হবে, তাদের কাজ চলবে। আমাদের কাজ হচ্ছে আমাদের দাবিগুলি কমিশনের কাছে উপস্থাপন করা। আমরা কি আমাদের দাবিগুলি কমিশনের কাছে উপস্থাপন করতে পারতেছি? আমরা কয়জনের দাবিগুলি উপস্থাপন করি বলেন তো? এই যে আশিক ভাই, আমি, তারপরে আরো যারা আমরা এই কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দাবিগুলি তুলে ধরছি। আজকে যদি পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে 18 লক্ষ কর্মচারী ভোগ করবে, কিন্তু আমাদের একটা দাবির কথা কতজনে শেয়ার করে বলেন তো? যাই হোক, আমরা শুধু আপনাদের কাছে এটাই আমরা অনুরোধ করব, আমাদের আন্দোলনের কারণেই আমরা সেই 2018 সালের পর থেকে রাজপথে আন্দোলন করে আসছি এবং সেই আন্দোলনের কারণেই কিন্তু আজকে 15% বিশেষ ভাতা আপনারা পাচ্ছেন। এখান থেকে যদি আপনাদের শুভ বুদ্ধির উদয় না হয়, আপনাদের বিবেক বুদ্ধি যদি জাগ্রত না হয়, নির্বাচনের আগে যারা পে স্কেল বাস্তবায়ন চান, জানুয়ারি 26 থেকে কার্যকর চান, তারা যদি নিজেদের দাবিগুলি প্রচারণা করে, নিজেরা যদি ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে এই দাবি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আমাদের আবার একটা শুভঙ্করের ফাঁকিতে পড়তে হবে। এবং নির্বাচিত সরকার এসে যদি এই দাবিটা যদি নির্বাচন সরকার পর্যন্ত গড়ায়, তাহলে কিন্তু আমাদের এই পে স্কেল পেতে আরো 2-3 বছর লেগে যাবে। তাই আমরা আপনাদেরকে বলবো আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ঐক্যবদ্ধ থেকে আমরা যে দাবিগুলি দেই, যে দাবিগুলি প্রচার করি, যে দাবিগুলি আপনাদের সামনে তুলে ধরি, এগুলি সবাই একটু চেষ্টা করবেন এগুলি প্রচার করতে। আমাদের দাবির কথাগুলি কোনো সাংবাদিক, কোনো মিডিয়া, কোনো টিভি চ্যানেল কেউ প্রচার করবে না। আপনাদের দাবির কথা আপনাদেরকে তুলে ধরতে হবে। আপনারা যদি আপনাদের দাবির কথাগুলি তুলে না ধরেন তাহলে কিন্তু হবে না।